সমবেত বন্ধুরা, আমার মহান জাতীয় সংসদে পার্লামেন্ট মেম্বাররা জুলাই সনদকে বাস্তবায়িত করার জন্য তারা বিভিন্ন ধরনের বক্তব্য দেন। ৭১-এর সাথে জুলাই সনদেরও কম্পেয়ার করছেন। যারা জুলাই মাসে আন্দোলন করেছেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারকে পতনের করার জন্য যারা মেট্রিকুলাস ডিজাইন দিয়ে খুন জখম হত্যা করে যে আন্দোলন সংগ্রাম করেছেন, সেই আন্দোলনকে কিন্তু আজকে তারা ৭১-এর আন্দোলনের সাথে তুলনা করছেন। ১৯৭১ সনে শতাব্দীর মহাপুরুষ, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবের নেতৃত্বে ৭ই মার্চের কাব্যের মধ্য দিয়ে তৎকালীন সময় বাংলাদেশের ৭.৫ কোটি বাঙালিকে জাগ্রত করে এই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌমত্ব দেশ হিসেবে বিশ্বের মানচিত্রে রূপান্তরিত করার জন্য যে যুদ্ধটা হয়েছিলেন পাকিস্তানের সাথে, সেই যুদ্ধটি হল ১৯৭১ সনে। এই বাংলাদেশ এবং পাকিস্তান মিলে একটি রাষ্ট্র ছিলেন। পাকিস্তানে যখন আমরা ক্ষমতা চাওয়ার জন্য বাংলার গণমানুষরা যখন বঙ্গবন্ধুকে ভোট দিয়ে নির্বাচিত করেছিলেন, যখন বাংলার জনগণের প্রতিনিধির কাছে ক্ষমতা দিতে পাকিস্তানের শাসকরা রাজি ছিলেন না, এই গণমানুষকে যারা শোষণ করছিলেন, সেই নিপীড়িত, নিষ্পেদিত, শোষিত মানুষের পক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লড়াই যখন করেছেন, সে লড়াইয়ের ফলশ্রুতি বিশ্বের ইতিহাসে বাংলাদেশ নামে একটি দেশ সৃষ্টি হয়েছিলেন। ৩০ লক্ষ শহীদ এবং ৩ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে বিশ্বের মানচিত্রে পাকিস্তান থেকে সেপারেট হয়ে বাংলাদেশ নামে একটি দেশ বিশ্বের মানচিত্রে অন্তর্ভুক্ত হয়েছেন। সেটাই ছিল ১৯৭১ সনের আন্দোলন। আর সেই ৭১ সনের পরাজিত শত্রু এবং কিছু ক্ষমতালোভী ব্যক্তিরা যখন একত্রিত হয়ে ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে তারা যে মেট্রিকুলাস ডিজাইনের সৃষ্টি করেছেন, সেই আন্দোলনকে ৭১ সালে আন্দোলনের কম্পেয়ার করেন। ১৯৯০ সনে বাংলাদেশের গণমানুষরা তৎকালীন সময়ের সরকারের পতনের জন্য আন্দোলন করেছিলেন। আমি তখন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী ছিলাম। বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে ১৯৯০ সনের স্বাধীনতা আন্দোলনে আমি ওই জনপথে যুদ্ধ করেছিলাম, সংগ্রাম করেছিলাম। ১৯৯৬ সনে আমি ছাত্র ছিলাম। আমি বাংলাদেশ ছাত্রলীগ ব্যানারে তখন রাজনীতিও করেছি। আমরা তত্ত্বাবধায়ক সরকারের জন্য এবং খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে আন্দোলন করে ১৯৯৬ সনে বিশ্ব আন্দোলন তার পতন হয়েছিল। ২৪-এ কিন্তু যারা আন্দোলন করেছেন, তারাও কিন্তু একটা সরকার বিরোধী আন্দোলন করেছেন। আমার বক্তব্যটা হলেন, একটি সরকার বিরোধী আন্দোলনের সাথে একটা দেশ স্বাধীনের আন্দোলনের কম্পেয়ার করা জাতির জন্য দুর্ভাগ্য। ২৪ সালে যারা আন্দোলন করেছেন, তাদের আন্দোলনের সাথে এনটিআর সরকারের পতনের আন্দোলন এবং ১৯৯৬ খালেদা জিয়া সরকারের পতনের আন্দোলনের সাথে তুলনা বা কম্পেয়ার করা পসিবল। এর কারণ হলো ৯০-তেও ছিলেন সরকার বিরোধী আন্দোলন, ১৯৯৬-তে ছিলেন সরকার বিরোধী আন্দোলন এবং ২০২৪ সালেও ছিলেন সরকার বিরোধী আন্দোলন। কিন্তু সরকার বিরোধী আন্দোলনটাকে একটা দেশ বিভক্তির আন্দোলনের সাথে কম্পেয়ার করেন এবং ইতিহাসকে বিব্রত করেন। আপনারা ৯০ সালের আন্দোলন এবং ৯৬ সনের আন্দোলনের সাথে কম্পেয়ার করে আপনারা জুলাই সনদকে বিভিন্ন স্টাইলে বক্তব্য দেন। সে বিষয়ে আমার কোনো বক্তব্য নেই। ২৪ সালের আওয়ামী সরকারের পতনের আন্দোলনের সাথে যদি আপনি স্বাধীনতার আন্দোলনের সাথে কম্পেয়ার করেন, এই কারণে কিন্তু আমরা পার্লামেন্ট মেম্বারদেরকে সৃষ্টি করিনি। আমার আপনাদের কাছে বক্তব্যটা হলেন, জাতিকে মিসগাইড না করে সঠিক সত্য ইতিহাস প্রচার করার জন্য আমি আপনাদেরকে উদ্যোক্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করার পূর্বে পুনরায় বলতে চাচ্ছি, ২৪ সালের আন্দোলন ১৯৯০ সন এবং ১৯৯৬ সনের আন্দোলনের সাথে কম্পেয়ার হতে পারেন। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে কোশ্চিনকালও কম্পেয়ার করা ঠিক হবে না। আগামী দিনে এই ধরনের অপপ্রচার থেকে বন্ধ থাকার জন্য উদ্যোক্ত আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।